আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওটা মূলত মেক করার রিজনটা হচ্ছে বা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলো অলমোস্ট সব ব্রোকারের ওটিসি পেয়ারেই কাজ করে। এটা কিন্তু শুধুমাত্র ওটিসি পেয়ারের জন্য, রিয়েল মার্কেটের জন্য না, এগুলো কিন্তু মোটামুটি সব ব্রোকারেই কাজ করে। সো আজকে কিন্তু মূলত আমরা ওই টপিকগুলা বা ওই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো নিয়ে আপনারা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন যে দুনিয়ার কিন্তু এমন কোনো বিজনেস নাই যেই বিজনেসে আপনি মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 3-4 হাজার, 5,000, 10,000 টাকা প্রফিট করতে পারবেন, এমন কিন্তু কোনো বিজনেস নাই। তারপরেও কিন্তু ট্রেডিংটা এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা বিজনেস যেইখানে কিন্তু এর কাছাকাছি বা যতটা আপনি নর্মালি একটা 10,000 টাকার ইনভেস্ট করে আপনি প্রফিট করতে পারবেন, আলহামদুলিল্লাহ তার থেকে ভালোই পারবেন। কিন্তু তার জন্য কিন্তু আপনার কি করতে হবে, আপনার নিজের ভেতরে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে। আপনার মানি ম্যানেজমেন্ট, ট্রেডিং রুলস আপনার জানতে হবে যে কখন আপনার থামতে হবে। আপনি যখনই এটা শিখে ফেলতে পারবেন যে আপনার কখন থামতে হবে, তাহলে কিন্তু তারপর থেকে কিন্তু আপনি কখনোই লস করবেন না। সো একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনারা মাস্ট বি সবসময় আপনারা মানি ম্যানেজমেন্টটা স্ট্রিক্টলি ফলো করবেন। সো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে কিন্তু আমরা অ্যাট ফার্স্ট রাইট নাও আছি হচ্ছে বিনোলা ব্রোকারে। বিনোলা ব্রোকারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ তাদের উইথড্রলটা খুবই ফাস্ট। তো আমরা কিন্তু রাইট নাও এখন বিনোলা ব্রোকারে আছি। সো এইখান থেকে আমাদের যে প্রথম যেই টিপসটা আপনাদের সাথে আছে, ওইটা হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, যেটাই বলেন, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এটা হচ্ছে গিয়ে প্রথম একটা ট্রিক্স আমাদের। সো আমরা যদি অ্যাট ফার্স্ট এই বিনোলা ব্রোকারে দেখি, অথবা এটা আপনার কটেক্স ব্রোকারেও কাজ করবে, বিনোলাতেও কাজ করবে। আমরা যদি অ্যাট ফার্স্ট এইখানে দেখি, এইখানে দেখেন একটা গ্যাপ আপ ক্রিয়েট হয়েছে। প্রথম যেই ট্রেডিংয়ের একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। সো মার্কেটটা যখন আপ ট্রেন্ডে আসে, দেখেন এইখানে কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, ফুললি কিন্তু আপ ট্রেন্ডে আছে। এখন এইখান থেকে মার্কেটে একটা গ্যাপ আপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন এটা হোয়াট এভার, এটা রেড হোক অথবা গ্রিন হোক, যেইটাই হোক, এইটার পরে আপনারা যদি আপ ট্রেন্ডে থাকে, আপনারা দেন একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন। যদি এইখানে মার্কেট গ্যাপ আপ দেয়, একটা আপ ট্রেন্ডের মার্কেটে মার্কেট যদি গ্যাপ আপ দেয়, তাহলে আপনারা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন। তাহলে কি হবে, আপনাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে যাবে। একই সাথে আপনারা যদি মার্কেটে কোনো একটা ডাউন ট্রেন্ড, লাইক এইখানে কিন্তু একটা বড়সড় আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড হওয়ার পরে এইখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড দিছে, ছোটোখাটো একটা ডাউন ট্রেন্ড দিছে। এই ডাউন ট্রেন্ডের মার্কেটে এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এই জায়গায়গুলাই কিন্তু আপনার গ্যাপ ডাউন দিছে। এইখানে কিন্তু অনেকটাই, দেখেন আমি এখানে ধরি কারসরটা, এই যে এইখানে কিন্তু অনেকটাই কিন্তু গ্যাপ ডাউন দিছে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট। সো যখনই এরকম ডাউন দিবে, তখন আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব, আমাদের ট্রেডটা কিন্তু ইনশাল্লাহ উইন হয়ে যাবে। তারপরে এইখানে যদি দেখি যে এখানে কিন্তু দেখেন আরেকটা, যখন আপনি দেখলেন যে এইখানে একটা ছোটোখাটো আপ ট্রেন্ডের মার্কেট, দেন আপনি কিন্তু এইখান থেকে কিন্তু একটা ডাউন ডিরেকশনের ট্রেডটা প্লেস করলেন। এইখানে কিন্তু অনেক বড়সড় একটা গ্যাপ ডাউন দিছে। এখন এইখান থেকে যখন আপনি একটা ডাউন ডিরেকশনের ট্রেডটা প্লেস করলেন, ট্রেডটা কিন্তু আপনার উইন হইল না। উইন না হয়ে আপনার এটা কিন্তু লসে চলে গেল। তো এইখানে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য, সেটা হচ্ছে যখন আপনি দেখবেন যে এই ধরনের একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দিছে, আপনি একটু ওয়েট করবেন। এটা হচ্ছে একটা টিপস, আপনি একটু ওয়েট করবেন যে কখন আপনি একটা সেফটি মার্জিন পান। যদি না পান তাহলে নেওয়ার দরকার নাই, প্রতিটা ক্যান্ডেলে যে ট্রেড করতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনি সেফটি মার্জিন না পান, তাহলে আপনি ট্রেড নেবেন না, কিন্তু আপনি ওয়েট করবেন ফর এ সেফটি মার্জিন। যদি আপনি সেফটি মার্জিন পান, লাইক এই জায়গাটা যদি আপনারা ট্রেড প্লেস করতেন, যখন এইখানে এই ক্যান্ডেলটা এইখানে শেষ হয়েছে, শেষ হওয়ার পর একটা গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনটা দেওয়ার পরে মার্কেটটা কিন্তু এইখান থেকে হালকা উপরের দিকে মুভ করছে, অথবা মার্কেটটা ডাউনে গেছে। বাট আপনি যদি ক্লক টাইম ইউজ করেন, অলওয়েজ ক্লক টাইমটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি কিন্তু 31 সেকেন্ডের আগে যতগুলা ট্রেডই নেবেন, ওগুলা কিন্তু 31 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তো আপনারা অলওয়েজ ক্লক টাইম ইউজ করবেন, অ্যান্ড ওয়েট করবেন যে কখন আপনারা একটা সেফটি মার্জিন পান। যদি না পান তাহলে আপনারা নেবেন না।
যদি পান তাহলে আপনারা অবশ্যই নেবেন। তো এইখানে যখন আপনারা সেফটি মার্জিনের জন্য ওয়েট করেন, মার্কেটটা প্রথমে এইখানে আসলো, এইখান থেকে যখন হালকা একটু আপের দিকে গেল, এই যে হালকা একটু আপে গেছে, যখন এইরকম যাবে ওইখান থেকে যদি একটা ট্রেড প্লেস করতেন ডাউনের দিকে, আপনার কিন্তু এটা উইন হয়ে যেত। একইভাবে এই জায়গাটায় যখন এইখানে একটা গ্যাপ ডাউন দিছে, মানে এইখানে ক্যান্ডেল শেষ হয়েছে, এইখান থেকে পরবর্তী ক্যান্ডেল স্টার্ট হয়েছে, মানে বড় একটা গ্যাপ ডাউন দিছে। এখন এইখান থেকে কিন্তু মার্কেটটা একটু নিচে যায় না, বাট উপরে কিন্তু ঠিকই গেছে। এখন যখন মার্কেটটা এইখান থেকে স্টার্ট হয়ে আপনার এই পর্যন্ত চলে আসছে, আপনি কিন্তু এইখান থেকে যদি একটা ট্রেডটা প্লেস করতেন, আপনার কিন্তু এটা নন এমটিজিতে শিওর শট উইন হয়ে যেত। একই সাথে যদি আমরা অন্যান্য ব্রোকারেও দেখি একটু, এই যে ছোটোখাটো একটা মার্কেট একটা ডাউন ডিরেকশনের দিকে ছিল, এইখান থেকে আপনি যখন দেখলেন মার্কেটটা এইখানে স্টার্ট হয়েছে, অনেকটা এই দিকে চলে আসছে, আপনি একটু সেফটি মার্জিনের জন্য ওয়েট করতেছেন, দেন আপনি আর একটু ওয়েট করলেন, মার্কেটটা এই যে আপে কিন্তু গেছিল, আপে গেছে বিদায় কিন্তু এখানে উপরে একটা ছোট্ট একটা উইক হয়েছে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বাট এখানে কিন্তু ছোট্ট একটা উইক হয়েছে, আপে গেছে বিদায়। তো যখন এখানে আসলো আপনি একটা ট্রেড প্লেস করলেন, আপনার কিন্তু এখান থেকে সুন্দর মতো এই ট্রেডটা আপনার উইন হয়ে গেল ডাউন ট্রেন্ডের মার্কেটে। তারই সাথে দেখি আমরা অন্য কোনো ব্রোকারে দেখি, এইখানে ছোট্ট একটা গ্যাপ আপ হয়েছে, এইখান থেকে মার্কেটটা স্টার্ট হয়েছে, এইখানে থেকে আবার এখানে ক্লোজ দিছে, এইখান থেকে আবার স্টার্ট হয়েছে, ছোট্ট একটা গ্যাপ আপ হয়েছে এইখানে। এখান থেকে আপনি যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট, আপনি এখানে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছিলেন, অথবা একটু ডাউন আসার পরে সেফটি মার্জিন আপনি ট্রেড প্লেস করছেন, আপনার কিন্তু ট্রেডটা উইন হয়ে গেছে। ওকে, এটা ছিল ফার্স্ট ট্রিক্স যেটা বলেন। এরপরে হচ্ছে কি সেকেন্ড যে টিপসটা আছে, এইটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। আমরা অনেকেই শিখছি যে ডোজি ক্যান্ডেলে, সাপোজ এই ক্যান্ডেলটাই ধরি, আমরা অনেকেই শিখছি যে যখন ডোজি ক্যান্ডেল এইখান থেকে একটা টাচ করে এইখানে ক্লোজ দেয়, তখন কিন্তু আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করি, ঠিক আছে। এইখান থেকে টাচ করে যখন এইখানে ক্লোজ দেয়, আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ কি এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ। কিন্তু এটাও আপনাদের এই মেথডটাও ঠিক আছে। তারপরে আমি যেই টিপসটা আপনাদেরকে শিখে দিয়েছিলাম, ওটা হচ্ছে আপনি যখন একটা আপ ট্রেন্ডের মার্কেট অথবা একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে যখন আপনি একটা ডোজি ক্যান্ডেল দেখবেন, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের মার্কেটে যখন আপনি একটা ডোজি ক্যান্ডেল দেখবেন, আপনি পরবর্তী ক্যান্ডেলটা সেম ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। সাপোজ এইখানে দেখেন একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আমরা পাইছি, এইখানে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আমরা পাইছি, তারপর এই জায়গাতে কিন্তু এই যে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। এখন এই ডোজি ক্যান্ডেলটা গ্রিন হোক, রেড হোক, যেই কালার মন চায় সেই কালার হোক, আপনি পরবর্তী ক্যান্ডেলটা সেম ডিরেকশন, এই মার্কেট যদি ডাউন ডিরেকশনে থাকে ডাউনে ট্রেড প্লেস করবেন, মার্কেট যদি এইখান থেকে আপ ডিরেকশনে থাকে তাহলে আপে প্লেস করবেন। আমরা দেখি এটা গেল ডাউনে পাইলাম। এরপরে যদি আমরা আপ ট্রেন্ডে যাই, হ্যাঁ, সাপোজ এই যে এইখানে আর একটা আমরা ডোজি ক্যান্ডেল পাইছি, এই যে এইখানে এখন এই মার্কেট আছে এখান থেকে আপ ট্রেন্ডে, আমরা এখানে একটা ডোজি ক্যান্ডেল আমরা কিন্তু পাইছি। এখন এই ডোজি ক্যান্ডেলটা হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি, আমাদের কিন্তু ট্রেডটা উইন হয়ে গেছে। আমরা দেখি আরও কোনো মার্কেটে, অন্য কোনো মার্কেটে পাই কিনা এমন। ওকে, এই যে একটা মার্কেট, এই মার্কেটে দেখেন এইখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে আছে মার্কেটটা, কিন্তু এই যে এখন আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ড থেকে এইখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, দেখছেন এইখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয়েছে। এই যে এখানে কিন্তু এই যে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আপ ট্রেন্ডের মার্কেটে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি, আমাদের কিন্তু প্রফিট। ওকে, তারপরে এই যে আর একটা হয়েছে আপ ট্রেন্ডের মার্কেটে, এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে রেড কালারের, আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি, আমাদের প্রফিট। দেন হচ্ছে গিয়ে এই যে এখানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, আমরা ধরেন অ্যাট ফার্স্ট এই ডোজিটা পাইছি, অ্যাট ফার্স্ট ধরেন আমরা এই ডোজিটা পাইছি ডাউন ট্রেন্ডের মার্কেটে। যখন মার্কেটটা ডাউনের দিকে আসছে তখন আমরা অ্যাট ফার্স্ট এই গ্রিন ডোজিটা পাইছি, অ্যান্ড এই গ্রিন ডোজির পর আমরা ডাউনে একটা ট্রেড প্লেস করছি, এই যে আমাদের কিন্তু প্রফিট। দেন আরও একটা যদি আমরা ডোজি পাই, এত বড় ডোজি দরকার না, আরেকটু ছোট ডোজি হইলে ভালো হয়, যেহেতু এখানে একটা প্রফিট হয়েছে আমাদের আরও ছোট ডোজি দরকার। ধরেন এই যে আর একটা ডোজি হয়েছে গ্রিন কালারের, আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট চলে আসছে।
তো মোটামুটি এই ছিল টিপস। আরও যদি ইন ফিউচার আমি কোনো টিপস পাই ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অলওয়েজ ট্রাই করবেন যে মার্কেটে বেশি বেশি সময় দেওয়ার। আপনারা মার্কেটে যত বেশি সময় দিবেন আপনাদের কিন্তু ট্রেড উইন হওয়ার পসিবিলিটি তত বেশি কিন্তু মানে বেড়ে যাবে। যদি আপনি মার্কেটে ধরেন দিনে 1 ঘন্টা সময় দেন, আপনি নিজেই কিন্তু মার্কেট থেকে টিপস অ্যান্ড ট্রিক্স যে কোনটা নিলে কোন স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে, কোনটা নিলে আপনার ভালো হবে, কোনটা নিলে আপনার খারাপ হবে, কোনটায় আপনার ট্রেড বেশি বেশি উইন দিতেছে, কোনটা আপনার ট্রেড বেশি বেশি লস দিতেছে, এইগুলা কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন মাথার মধ্যে। যখন আপনি এগুলা ক্যাপচার করে ফেলবেন তখন কিন্তু আপনারা ট্রেডিংয়ে কোনো ধরনের কোনো লস গুনতে হবে না। আর একটা কথা মাথায় রাখবেন যে মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু আপনার মাস্ট। প্রতি টাইমে যখন আপনি ট্রেড করবেন আপনার কিন্তু মানি ম্যানেজমেন্টটা আপনার মাস্ট ফলো করতে হবে অ্যান্ড ডিসিপ্লিনটা আপনার ফলো করতে হবে। যদি আপনি ডিসিপ্লিন ফলো না করেন আপনি কিন্তু ট্রেডিং থেকে কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টপিকে। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।